সিংহগতি সে বালক চারিদিকে দৃষ্টিপাত করে শুভ এবং সার্থক বাণী উচ্চারণ করলেন। বিশ্বকল্যাণের উদ্দেশ্যে জ্ঞানের জন্য আমি জন্মগ্রহণ করেছি, সংসারে এই আমার শেষ জন্ম। বিশ্বকল্যাণের উদ্দেশ্যে জ্ঞানের জন্য আমি জন্মগ্রহণ করেছি, সংসারে এই আমার শেষ জন্ম। আকাশ থেকে চন্দ্রকিরণের মতো শুভ্র দুটি শীতল ও উষ্ণ বারিধারা তাঁর প্রশস্ত মস্তকে বর্ষিত হল। তিনি সুন্দর চন্দ্রাতপমণ্ডিত শয্যায় শায়িত ছিলেন। সেই শয্যার স্তম্ভ বৈদুর্যমণি খচিত এবং স্বর্ণোজ্জ্বল। তাঁর গৌরবে স্বর্ণকমল হাতে যক্ষাধিপতিগণ চারিদিক ঘিরে দাঁড়িয়েছিলেন। দেবগণ অদৃশ্য থেকে তাঁর প্রভাবে নতশিরে শুভ্র ছত্র ধারণ করেছিলেন আর তাঁর বোধিলাভের জন্য পরম আশীর্বাদ উচ্চারণ করেছিলেন। যে সমস্ত বৃহদাকার সর্প অতীত বুদ্ধদের সেবার অধিকার পেয়েছিলেন, তারা বিশেষ ধর্মের তৃষ্ণায় তাকে বিজন করেছিলেন এবং ভক্তিপূত নয়নে তার উপর বর্ষণ করেছিলেন মন্দার পুষ্প। পবিত্রচিত্ত ও শুদ্ধ সত্ত্ব দেবগণ তথাগতের জন্মের পুণ্যে আনন্দিত হলেন। আসক্তিহীন হয়েও দুঃখমগ্ন জগতের কল্যাণের কথা ভেবেই তাঁরা প্রসন্ন হয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে হিমালয় লগ্না পৃথিবী বায়ুতাড়িত তরণীর মতো কেঁপে উঠল। মেঘহীন আকাশ থেকে নীলপদ্ম ও চন্দন মিশ্রিত বর্ষণ শুরু হলো। দিব্য বস্ত্ররাশি বর্ষণ করতে করতে সুখ স্পর্শ মধুর বাতাস প্রবাহিত হতে লাগল। সূর্যই যেন বেশ অধিকতর দীপ্তি নিয়ে প্রকাশিত হলেন। অগ্নি বিনা প্রেরণায় জ্বলে উঠলেন প্রশান্ত শিখায়।